তো তোমরা অবশ্যই দীঘা আসলে এই উদয়পুর বিচ একবার এসে ঘুরে যাবে। গাড়ি কেমন ভাড়া আছে এগুলো? 400 টাকা। অসম্ভব ঢেউ, অসম্ভব। আর এই মন্দির ওপেন হয়ে গেলে দীঘায় যে পর্যটক সংখ্যা অনেকটা বেড়ে যাবে তার কোনো সন্দেহ নেই। আবার রাত হতেই কিন্তু এই জায়গাটা পুরো ভরে যাবে মানুষজনে। ভ্রমণ প্রিয় বাঙালির ছুটির দিন মানেই কোথাও ঘুরতে যাওয়া, আর সেটাও যদি হয় অল্প খরচায় সমুদ্র সৈকত, তাহলে তো কোনো কথাই নেই। পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় স্থানগুলির মধ্যে দীঘা সমুদ্র সৈকত অন্যতম। কিন্তু ওল্ড দীঘা নাকি নিউ দীঘা, নাকি উদয়পুর সি বিচ, স্পিড বোট, প্যারাশুট অথবা বাইক রাইডিংই বা কত টাকা? আচ্ছা, ভালো সি ফুড কোথায় পাবেন বলুন তো? একদিনে কি সম্পূর্ণ দীঘা ঘোরা সম্ভব? এই সমস্ত প্রশ্নের উত্তর এবং এই চেনা দীঘার কিছু অচেনা স্থান এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তার জন্য এই একদিনের দীঘা ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং দীঘা, আর গুড মর্নিং তোমাদের সবাইকে। তো সকালবেলা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 7টা। তো এখন যাচ্ছি বিচের দিকে। আজকে তোমাদের এই দীঘার কিছু জায়গা যেমন উদয়পুর, ওল্ড দীঘা, নিউ দীঘা সব মানে একদিনে দীঘায় যেগুলো ঘোরা যায় সবগুলো ঘুরিয়ে দেখাবো। তো সবার প্রথম এখন যাচ্ছি উদয়পুর বিচে, কারণ ওটা সকালবেলা যাওয়াই ভালো, জানোই ওটা একটুখানি বেলা বাড়তে বাড়তে ওটা রূপ চেঞ্জ হতে থাকে। তো ভাবলাম আগে উদয়পুর বিচটা সকালবেলা ঘুরে আসি। আর এর আগে আমি চ্যানেলে দিয়েছিলাম কি করে কলকাতা থেকে ট্রেনের মাধ্যমে তোমরা দীঘায় আসবে সেই ভিডিওটা, তো সেই ভিডিওটাও দেখতে পারো। তবে তার আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। তো চলো তোমাদের উদয়পুর বিচে নিয়ে যাই। তো হেঁটে হেঁটে চলে এলাম মেন রাস্তার কাছে। আমার ঠিক পিছন দিকে রয়েছে হোটেল আমাদের, আর এই দেখো এইদিকে হচ্ছে নিউ দীঘার বিচে যাওয়ার রাস্তা। তো এইদিকে যাবো না, আমাদের যেতে হবে এইদিকে, মানে এইদিকে রয়েছে উদয়পুর বিচ। চলো এইদিকে আগে যাই। যে কটা টোটো বা অটো দেখছি সবই বলছে 100 টাকা, মানে 2.5 কিলোমিটার রাস্তা 100 টাকা। 2.5 কিলোমিটারের জন্য 100 টাকা দেবো? দরকার নেই, হেঁটে চলে যাবো এখান থেকে। 2.5 কিলোমিটার কতটা, খুব জোর হলে 15 মিনিট লাগবে, মানে উল্টো পাল্টা ভাড়া বলছে সবাই। তো দেখি আরেকটু সামনে গিয়ে যদি কম ভাড়া পাই বা রানিং টোটো পাই তাতেই উঠে যাবো। এ দেখো এদিকে আছে অমরাবতী পার্কের রাস্তা। এই রাস্তাটা ডান দিকে ঢুকলে সোজা অমরাবতী পার্ক, সেটা দেখবো আমরা দুপুর অথবা বিকেলের দিকে যাবো ওইদিকে। আর এই দেখো এইদিকে আমার পিছনে নিউ দীঘার মেন বিচ, একটু পরে এখানে ফিরে আসছি। আগে চলো উদয়পুরটা ঘুরে আসি। অবশেষে একটা টোটো পেয়ে গেছি, যেটা ভাড়া নিয়েছে মাত্র 30 টাকা করে এক একজনের। তো কমই হয়েছে, সেই জন্য চেপে পড়লাম টোটোয়। চলো টোটোয় করেই যাই। তো পথে যেতে যেতে এখানে দেখলাম একটা সানগ্লাসের দোকান, তো ভাবলাম একটা সানগ্লাস নিয়ে নি। 100 টাকা বলছে, কত দেওয়া যায়? 80 টাকা বলেছি। 80 টাকা হবে দাদা? 80 টাকা বিল ফাইনাল, তাহলে এটা নিয়ে নি 80 টাকা দিয়ে। চলো টাকাটা দিয়ে দিই। তো সানগ্লাস কিনে এখন চলে যাচ্ছি বিচের দিকে এইদিকে। আর দুদিকে প্রচুর খাবারের দোকান, সবাই তো ডাকাডাকি করছে। তো আমরা আগে খাবো না, আগে ঘুরে আসি জায়গা থেকে। এখন পুরো সকাল সকাল চলে এসেছি, একটু ফাঁকা ফাঁকা, একটু পরেই এখানটা ভিড় হয়ে যাবে। আর এই উদয়পুর বিচটা কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ে, মানে বেঙ্গলের জাস্ট পাশেই, একদম উড়িষ্যার মধ্যে। তো এখানে ঢুকলেই আশেপাশে দোকানগুলোতেও দেখতে পারবে সব উড়িয়া ভাষায় লেখা রয়েছে। আর এটা দেখো, এটা হচ্ছে বিচের ফার্স্ট ইমপ্রেশন। এখনো টেন্ট গুলো সব টাঙানো হয়নি। এখানে কিন্তু রাইড করা যায় গাড়ি ভাড়া করে, গাড়ি ভাড়া করে ঘুরতেও পারবে তোমরা যদি আসতে চাও। এই গাড়ি কেমন ভাড়া আছে এগুলো? 400 টাকা। 400 টাকা। কতক্ষণ রাইড? 8 ঘন্টার সময় 3 কিলোমিটার রাইড হবে। 8 ঘন্টা 3 কিলোমিটারের মধ্যে, তাই তো? এখানে কিন্তু রয়্যাল এনফিল্ডও রয়েছে, এটা বলছে 400 টাকা 8 ঘন্টার জন্য মাত্র। তো এই দেখো এত সুন্দর বিচ, এটা কত সুন্দর। দেখো ঢেউগুলো দেখো, আমি যাচ্ছি আস্তে আস্তে কাছে। পিছনে দেখো ওয়েদার মানে ফাটাফাটি ওয়েদার, একদম নীল আকাশ, হালকা হালকা মেঘ রয়েছে, কিন্তু একদম মানে কি বলবো, মন পুরো একদম খুশি হয়ে যাবে এই জায়গায় আসলে। তোমরা অবশ্যই এখানে আসবে। আর এই দেখো সামনে এক জায়গায় মাছ ধরছে, চলো মাছ ধরাও তোমাদের দেখাতে পারবো। পিছনে দেখো সবাই রাইড করছে কিন্তু গাড়ি নিয়ে, আমাদের পিছন পিছন আসছে। এরা বলছে রাইড করতে, এদের গাড়িতে ভাড়া নেবে মনে হয় 300 টাকা থেকে 400 টাকা এরকম কিছু ভাড়া। যাই হোক তোমাদের যদি ইচ্ছা করে তোমরা করতে পারো, আমরা তো করবো না। আর এইদিকে দেখো সুন্দর পুরো একদম বিচটা, একদম পুরো ফাঁকা, একদম ফাঁকা। যারা একটু নিউ দীঘা থেকে একটু নিরিবিলি জায়গায় এসে একটুখানি সময় কাটাতে চাও, এনজয় করতে চাও, তাদের জন্য এটা একটা পারফেক্ট বিচ। কিন্তু এই জায়গাটা একদম সুন্দর। উদয়পুর সমুদ্র সৈকতে সবেমাত্র সূর্যের আলো পড়েছে, দেখে মনে হচ্ছে যেন পুরো সমুদ্র সৈকতটাই হেসে খেলে উঠেছে। সকাল সকাল সৈকতে আসলে যেমন ভালো ভিউ পাবে, তেমনি দেখতে পাবে জলের ঢেউয়ে ভেসে আসা স্টারফিশ, বিভিন্ন সামুদ্রিক মাছ, কাঁকড়া, এছাড়াও জেলেদের মাছ ধরা। তো সকালবেলা বিচের ধারে আসলে কিন্তু মাছ ধরাও দেখা যায়। ওইদিকে দেখো মাছ ধরছে, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি কি মাছ ধরছে ওরা। এখানে অনেক মাছ ধরেছে, তার মধ্যে এই দেখো একটা কি, দেখো ছোট ছোট মাছ অনেক রয়েছে।
এই দেখো এখানে কি পেয়েছে সমুদ্রে, এদিকটা আর পিছন দিকটা। জানি না সমুদ্রের আওয়াজ তোমাদের কেমন আসছে। দেখো এই দেখো এখন কিন্তু জোয়ারের সময়, আস্তে আস্তে কিন্তু জল উপর দিকে উঠছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, একটু আগেই জল ছিল না, এখন দেখো বড় বড় ঢেউ আস্তে আস্তে আসছে। আমার পা অলরেডি এতটা মতন ডুবে গেছে। এই দেখো ঢেউ আসছে, দেখো কত সুন্দর। জোয়ারের সময় আস্তে আস্তে এই জল কিন্তু উপর দিকে উঠে যাবে, উঠে যাওয়ার পর তারপর এই বিচে যেগুলো এই টেন্ট রয়েছে সেই টেন্টের নিচ পর্যন্ত জল চলে আসবে। তারপর ওখানে ভিড় হবে, টেবিলে বসে সবাই এনজয় করবে। এই আর কি, এটাই হচ্ছে উদয়পুরে যারা মানে প্রপার একদম এনজয় করতে চায়, মানে কম বয়সী ছেলে, ইয়ং ছেলেরা, তাদের জন্য এই বিচটা একদম পারফেক্ট। কিন্তু তো তোমরা অবশ্যই দীঘা আসলে এই উদয়পুর বিচ একবার এসে ঘুরে যাবে। দেখো এখানে উদয়পুর বিচের কাছে এখানে দেখো লাইফ জ্যাকেট এগুলো রয়েছে, কারণ এখান থেকে তোমরা টাকা দিয়ে বোট রাইডিং করতে পারবে। এই দেখো এই সামনে রয়েছে বোট, এরকম বোট গুলো, আর ওই সামনে রয়েছে আরেকটা, আরো দূরে দূরে ঘুরতে গেছে। তো এরকম বোট রাইডিং করতে পারবে। এখানে বোট রাইডিং হয়। বোট রাইডিং হয়। আচ্ছা, কত কত করে? পার হেড 200 টাকা আছে বোট রাইড। আচ্ছা, পার হেড 200 টাকা। 200 টাকা পার হেড। আচ্ছা, তো কতক্ষণের জন্য ওটা? আপ এন্ড ডাউন 4 কিলোমিটার। 4 কিলোমিটার 200 টাকা, তাই তো? তো এখানে দেখতে পাচ্ছ এরকম লাইফ জ্যাকেটও সঙ্গে দিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে। পরানোর পর ওই যে সামনে বোট রয়েছে, অনেকে উঠছে, তো এই বোটে করে তারা ঘুরতে পারবে। 4 কিলোমিটার রাইড করাবে, তার জন্য পার পার্সন 200 টাকা করে চার্জ করবে। আর এদিকে দেখো কত টেন্ট অলরেডি টাঙানো হয়ে গেছে। যারা পুরোপুরি মস্তি করতে আসে, এনজয় করতে আসে, তারা এইসব জায়গায় বসে এনজয় করে। তো এই ছিল উদয়পুর বিচ। এইদিকে দেখো টেন্ট, এইদিকে দেখো কতজন মস্তি করছে। তো আমাদের সেই উদ্দেশ্য নেই। তো আর এইদিকে আমরা ফিরে যাব। এবার এখান থেকে যাব আমরা নিউ দীঘা বিচে বা ওল্ড দীঘা বিচে। চলো যেতে যেতে দেখি কোথায় প্ল্যানিং হয় সেই জায়গায়, ওখানে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। তো উদয়পুর থেকে কিন্তু টোটো ধরে আবার চলে এসেছি ওল্ড দীঘায়। নিউ দীঘায় যাইনি, এরপরে নিউ দীঘা যাব, কারণ এখন জোয়ারের সময় নিউ দীঘায় এসে কেউ স্নান করতে নামতে পারেনি, সেই কারণে চলে এলাম ওল্ড দীঘায়। তো ওল্ড দীঘায় দেখি এখানে জোয়ারের সময় কিন্তু জল অনেকটা উপরে উঠে যায়। তো চলো দেখা যাক কেমন অবস্থা এখানে। আর আজকে কিন্তু গরম প্রচন্ড, রোদ উঠেছে, গরম এমনি নিম্নচাপ দুদিন পর থেকে শুরু হবে, তাই একটু বেশি গরম গরম ভাব রয়েছে আজ। তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওল্ড দীঘা বিচের জায়গা। এখন বাজে সকাল 10টা, তাই একটু ফাঁকা ফাঁকা রয়েছে, কারণ প্রচন্ড রোদের জন্য। আর এমনিতেই ওল্ড দীঘায় সেরকম কেউ স্নান করতে নামতে পারে না, ওই কারণে একটু ফাঁকা ফাঁকা। আর এইদিকে দেখো অসম্ভব ঢেউ, অসম্ভব। এইখানে জলের গভীরতা বেশি, ওই কারণে নামতে দেওয়া হয় না, প্লাস এই বোল্ডার গুলোর জন্যও আরো নামতে দেয় না। স্নান করার জন্য মানুষ ওই জন্য এই নিউ দীঘাকে বেছে নেয়। তবে এই মুহূর্তে যদি ওল্ড দীঘা ফাঁকা থাকে, কিন্তু রাত্রেবেলা কিন্তু পুরো রূপ চেঞ্জ হয়ে যায়, কারণ রাত্রেবেলা ওল্ড দীঘা একদম একদম জমজমাট হয়ে যায়, আলোতে সেজে ওঠে চারিদিক। দিনের থেকে রাত্রের একদম 100% আলাদা। এই হচ্ছে ওল্ড দীঘা, দেখো কি অসম্ভব ভয়ঙ্কর ঢেউ এখানে। অনেকে তাও স্নান করতে নেমেছে, সামনেটা স্লিপ রয়েছে, আর যাবো না। তো এই হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র বিচ। যারা একটু নিরিবিলি জায়গায় কম মানুষজনের মধ্যে সমুদ্র সৈকত পছন্দ করো, তাদের জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট। কিন্তু আমি বলবো এই জায়গায় কিন্তু বেশিক্ষণ তোমরা স্নান করতে পারবে না, প্রশাসন থেকে বারবার এখান থেকে তুলে দেবে, জলে নামবে। কারণটা হলো এই জায়গায় জলের স্রোত একটু বেশি, মানে ঢেউ অনেকটা বেশি, আর জলের গভীরতাটাও বেশি। তাও দেখবে কিন্তু এদিকে অনেকেই কিন্তু জলে নেমে স্নান করছে। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর। আমি এই দিক দিয়ে হেঁটে যাচ্ছি, এইরকম সমুদ্রের ধার দিয়ে হেঁটে যেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো মাঝে মাঝে কিরকম ঢেউ আসছে বড় বড়। দেখো সাইডের সমুদ্রের ঢেউগুলো একবার কি অসম্ভব জোরে জোরে ঢেউগুলো আছড়ে পড়ছে, দেখো। তো এখানে গরম কিন্তু প্রচন্ড, এই কয়েকদিন ধরে বলছে দাদারা এরকম গরম পড়ে না দীঘায় সচরাচর। তাই গরমের জন্য ভাবলাম একটা ডাবের জল এখান থেকে কিনে খেয়ে নি। দাদারা এগুলো 60 টাকা করে নিল ডাব, হালকা নোনতা ভাব, ঠিকই আছে, ডাবের জল নোনতাই ভালো। এখানে ডাবের জল খেতে খেতে আর এদিকে সমুদ্র সৈকত, আলাদাই ব্যাপার একটা। আর এইখানটা দেখো লেখা রয়েছে আই লাভ দীঘা। তোমাদের কাছে একটা প্রশ্ন করি, তোমাদের দীঘা বা পুরী কোনটা বেশি ভালো লাগে? অবশ্যই কমেন্টে লিখবে। তো এই ছিল ওল্ড দীঘা। এই জায়গাটা কিন্তু কালকে রাত্রে তোমাদের দেখিয়েছিলাম, কত সুন্দর লাগছিল দেখতে। এখন পুরো ফাঁকা, আবার রাত হতেই কিন্তু এই জায়গাটা পুরো ভরে যাবে মানুষজনে। ওল্ড দীঘায় কিন্তু মানুষ রাত্রেবেলায় বেশি আসে, দিনের বেলা সেরকম স্নান করতে পারে না বলে। দেখো জায়গাটা কি সুন্দর লাগছে দিনের বেলা, কিন্তু রোদ প্রচন্ড হারে। তো চলো এবার আমরা এখান থেকে যাব নিউ দীঘার দিকে, ওখানে গিয়ে বিচে স্নান টান করবো, তারপরে ওখানে বাকি কথা হচ্ছে। এই বলেই দুটো ফটো তোলার জন্য সবেমাত্র জলের ধারে একটু গিয়েছি, অমনি একটা ঢেউ এসে পুরো ভিজিয়ে দিয়েছে। ওল্ড দীঘাও যখন চাইছে, তাই ভাবলাম এখানেই একটু সময় কাটিয়ে যাই।
এরপরে আবার টোটো ধরে ওল্ড দীঘা থেকে যাচ্ছি নিউ দীঘার দিকে। যেতে যেতে পথের ডান দিকে দেখতে পারবে নতুন জগন্নাথ মন্দির। এই মন্দিরটা কবে উদ্বোধন হবে সেই ডিটেলসও এই ভিডিওর মধ্যেই দেবো, কিন্তু চলো আগে নিউ দীঘা থেকে ঘুরে আসি। তো এই ওল্ড দীঘা ছেড়ে কিন্তু এবার চলে এসেছি নিউ দীঘার দিকে। আর এই নিউ দীঘার রাস্তার দুপাশে দেখবে অনেক বড় বড় হোটেল আছে, যেমন আমি এখন যাচ্ছি বিচ ভিউ হোটেলের পাশ দিয়ে। তো আমার পিছনে এদিকে দেখতে পারবে, এদিকে লাইন দিয়ে পরপর একদম সমুদ্র সৈকতের ধারে হোটেল, যেখান থেকে একদম ডাইরেক্ট কিন্তু ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়। সেই জন্য এখানে রুমগুলোর দামও বেশি, তাই আমরা একটু পিছন দিকে নিয়েছি। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এ দেখো নিউ দীঘার মেন বিচের ঠিক রাস্তার পাশেই দেখতে পারবে এই যে জাহাজ আকৃতির একটা বাড়ি। এটাকে সবাই জাহাজ বাড়ি নামে চেনে দীঘার মানুষ। তো টোটোওয়ালা অটোওয়ালা যাকেই বলবে জাহাজ বাড়ি, তারা ঠিক এই বাড়িটার সামনে মানে এই লজটার সামনে এসে নামিয়ে দেবে। আর এই হোটেলগুলোকে পিছনে ফেলে রাখে এখন আমরা যাচ্ছি সামনে দিকে। সামনে তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাই, এই যে বিচে যাওয়ার রাস্তা। রোদের জন্য এখন পারে সেরকম লোকজন নেই, চলো বিচের মধ্যে অনেক লোক আছে। নিউ দীঘার বিচেই কিন্তু সব থেকে বেশি ভিড় হয়, সেটা দেখাচ্ছি চলো আগে গিয়ে। আর আমার এই সাইডে দেখো একটা সুন্দর ফাঁকা মাঠ রয়েছে, বসার মতন জায়গা। এখানে সন্ধ্যেবেলা, এখন তো রোদ, সন্ধ্যেবেলা অনেকেই বসে থাকে, ভালো লাগে দেখতে, লাইটও জ্বলে, মাঝে মাঝে ঝাউ গাছ আছে বড় বড়, সুন্দর জায়গাটা। আর ওই সামনে দেখো সেই বড় হোটেলগুলো রয়েছে। তো এই দেখো, এই হচ্ছে দীঘা। এখানে নামার উপায় নেই, চারিদিকে শুধু পাথরে ভর্তি, তবুও যে মানুষ এত পছন্দ করে দীঘাকে কি বলবো। আর এখানে দীঘায় ভিড়টা দেখো একবার। দেখো একবার ভিড়টা, যত যাচ্ছি মানে যত দূর পর্যন্ত তোমাদের চোখ যাবে লোকজন কিন্তু ভর্তি পুরো। ওইদিকেও যেমন আছে, এইদিকেও দেখো, এই দিকটাও পুরো ভর্তি। দীঘা কিন্তু একদম বাঙালির একটা মানে খুব জনপ্রিয় জায়গার মধ্যে একটা। এই সাইডে সব বড় বড় পাথর, তার মাঝেই সবাই স্নান করতে নেমে পড়েছে। তো আমার তো ইচ্ছা নাই এই পাথরের মাঝখানে গিয়ে স্নান করার, তো ওরাই করুক। দেখি সামনে যাব, যদি ফাঁকা জায়গা পাই, ওইদিকে আর একটু ভিড় রয়েছে, ওই জায়গায় নামবো। তো ওই পিছন দিকে ওই ভিড়ের মধ্যে না গিয়ে এখানে দেখলাম একটুখানি ফাঁকা ফাঁকা রয়েছে, এখানটাই ভাবলাম একটু স্নান করে নিই, তাই নেমে পড়লাম। এই পাথরের মাঝেই স্নান করতে হবে, একটুখানি নেমে কি আর করা যাবে। তবে এই পাথরগুলো কিন্তু বেশ ধারালো, এই স্থানে নামতে গেলে একটু সাবধানে নামতে হবে, না হলে এদের মতন ঢেউয়ের সাথে আছাড় খেতে হবে। যাই হোক, আমরা বেশি রিস্ক না নিয়ে অল্প জলেই স্নান করে এখান থেকে চলে যাব হোটেলের দিকে। তো আমার স্নান করা হয়ে গেছে, কিন্তু মানুষের ভিড় দেখো এখনো কিন্তু কমেনি। তো আমার ভিডিও কিন্তু শেষ হবে না, আমি এখান থেকে হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোবো, কিন্তু আরো জায়গা, আরো অন্যান্য জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাবো, তো সঙ্গে থাকো। তো হোটেলে রেস্ট নিয়ে আবার কিন্তু বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। চলো এবার যাই, এখানে দীঘায় নতুন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, সেই জায়গাটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। তো হোটেল থেকে বেরিয়ে চলে এলাম এই মেন রাস্তার সামনে, এদিকে ডান দিকে চলে যাচ্ছে উদয়পুর, আর এই সোজা হচ্ছে নিউ দীঘার বিচ। আর আমরা যাব ঠিক এই দিকে, অর্থাৎ স্টেশনের দিকে। এই সামনেই স্টেশন, একটুখানি 2 মিনিট হাঁটলেই, আর তার ঠিক পরেই কিন্তু জগন্নাথ মন্দির। তার জন্য গাড়ি টাড়ি কিছু করতে হবে না, মানে স্টেশন থেকে 2 মিনিট হাঁটলেই জগন্নাথ মন্দির দেখতে পারবে। তো চলো এই পথ দিয়ে সোজা এগিয়ে যাই। এই দেখো দীঘা স্টেশন আমার বাঁদিকেই, আর এই যে সামনেই দেখা যাচ্ছে জগন্নাথ দেব মন্দির। চলো আর একটু সামনেই। তো দেখো আমার পিছনে এটাই হলো জগন্নাথ দেব মন্দির। এই মন্দিরটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একদম সেম টু সেম দেখতে তৈরি করা হচ্ছে। এই মন্দিরটার উপরে এখনো কাজ চলছে, মন্দিরটা কিন্তু এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। সম্ভবত এবছরের শেষের দিকে কি সামনের বছর এই মন্দিরটা ওপেন হয়ে যাবে। যেহেতু এই মন্দিরটার এখনো কাজ চলছে, তাই এদিক দিয়ে সব চারিদিকে ঘেরা, এদিক থেকে ভিতরে ঢোকা যাচ্ছে না। তো ওইদিকে একটা মেন গেট, সেই মেন গেটের সামনে গিয়ে চলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। এই দেখো রাস্তার পাশে ঠিক এইখানটা, এটাই হচ্ছে এই মন্দিরের মেন গেট, একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতনই দেখতে। দীঘায় আরো পর্যটক সংখ্যা বাড়ানোর জন্যই কিন্তু এই মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই মন্দির ওপেন হয়ে গেলে দীঘায় যে পর্যটক সংখ্যা অনেকটা বেড়ে যাবে তার কোনো সন্দেহ নেই। আর এই মন্দিরের এরিয়াটা কিন্তু অনেকটা বড়, ওইদিকে অনেকটা আছে গার্ডেনের মতন। চলো যতটা পারছি তোমাদের ওই দিকটা একটু দেখানোর চেষ্টা করি কাছ থেকে। মন্দিরের এই দিকের অংশটা একটা গার্ডেন তৈরি করা হচ্ছে, অলরেডি এখন থেকে গাছ লাগানো হয়ে গেছে। এই গাছগুলো বড় হলে কিন্তু খুব সুন্দর লাগবে। সামনের দিকটা পুরো একটা মাঠ, পুরোটাই একদম সবুজ ঘাসে। আর এই মন্দিরের একদম শেষের দিকে এই দিকটায় একটা গেস্ট হাউসের মতন তৈরি করা হচ্ছে। তো মন্দিরটা ওপেন হলেই বোঝা যাবে এটা গেস্ট হাউস না মন্দিরেরই কোনো অফিস বা কিছু। তো সব মিলিয়ে আরো একটা বড় সড়ো জগন্নাথ মন্দিরের নাম কিন্তু অ্যাড হয়ে গেল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। আর রথের সময় এই মন্দির কেমন জনপ্রিয়তা পায় সেটাই এবার দেখার বিষয়। আর এই জগন্নাথ মন্দিরের ঠিক সামনে দিকে রাস্তার উল্টো দিকে এই দিকে রয়েছে নেচার পার্ক। তো এই নেচার পার্কের রাস্তা ধরে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সোজা একটুখানি পথ, মানে 2 মিনিট গেলেই কিন্তু সামনেই সি বিচ। তো ঘুম থেকে উঠে মানে ভোরবেলা কিন্তু অনেকেই দীঘায় সানরাইজ দেখতে আসে। তো এই পথ দিয়ে গেলে তোমাদের একটা সুবিধা হবে কি, তোমাদের চোখের জন্য ভালো হবে, কারণ চারিদিকটা সবুজে ঘেরা, ফ্রেশ অক্সিজেন পাবে, এছাড়াও কিন্তু মেন্টালি হিল পাবে অনেকটা।
মানে সব মিলিয়ে একদম মন তোমার ফ্রেশ হয়ে যাবে। দেখো, দীঘা কিন্তু অনেকেই অনেকবার এসে ঘুরে গেছে, কিন্তু তাদের মধ্যেই বেশিরভাগ জনই হয়তো জানে না নিউ দীঘার বিচের কাছেই এত সুন্দর একটা ঝাউবন রয়েছে, যেখানকার সুন্দর পরিবেশ এবং কিছু সিনেমেটিক শট আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখে কিন্তু বুঝতেই পারবে না এটা আসলে সমুদ্র সৈকত না কোনো পাহাড়ি অঞ্চল। দেখো, তো এখন কিন্তু বিকেল গড়িয়ে অনেকটা সন্ধে সন্ধে ভাব হচ্ছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব ওল্ড দীঘায়, কারণ রাত্রেবেলা ওল্ড দীঘা কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো ডাইরেক্ট ওখানেই যাই, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আজ সারাদিন কিন্তু তোমাদের দীঘা ঘুরে দেখিয়েছি, তো এই একদিনের মধ্যে কিন্তু আজকে রাতটাও পড়ছে, তাই আজকে ওল্ড দীঘায় চলে এসেছি। দেখো, ওল্ড দীঘা মানে কিন্তু রাত্রেবেলা খুব সুন্দর সেজে ওঠে। চারিদিকে দেখো মানুষজন, যত দীঘায় যতজন পর্যটক ঘুরতে আসে সবাই কিন্তু এই ওল্ড দীঘাতে চলে আসে। আর এই দেখো চারিদিকে লাইট, প্রচুর খাবারের দোকান আছে, সি ফুডের দোকান আছে, অনেক জিনিসপত্র যেমন সাজগোজের জিনিস আছে, ঘর সাজানোর জিনিস আছে, প্রত্যেকটা দোকান এখানে পাওয়া যায়। এদিকে বাদিকে দেখো বিভিন্ন মনোরঞ্জনের দোকান। রাত হলেই কিন্তু এই ওল্ড দীঘায় ভিড় বেড়ে যায়। আর এদিকে সাইডে লাইন ধরে সবাই সমুদ্রের হাওয়ার মধ্যে, মানে সমুদ্রের হাওয়া খেতে খেতে বসে রয়েছে আর ঢেউয়ের উপভোগ নিচ্ছে। এইদিকে দেখো একটা পার্কের মতন রয়েছে, ওখানে একটা বিশ্ব বাংলার লোগোও রয়েছে। আর এইদিকে দেখো সুন্দর এলইডি লাইট দিয়ে গেট সুন্দর করে সাজানো। এদিকে প্রায় 1 কিলোমিটার শুধু মানুষ, লোকজন সব চারিদিকে বসে রয়েছে। আর এদিকে দেখো এখানে লেখা রয়েছে আই লাভ দীঘা। এখানে অনেকে ফটোশুট করছে, একটা ফটোশুট পয়েন্ট বলা যেতে পারে। ওইদিকে একটা পার্কের মতন আছে, চলো ওই দিকটা ঘুরে আসি। এখানে দেখো এই যেই পার্কটার কথা বলছিলাম, লাইট দিয়ে সুন্দর করে সাজানো পার্কটা। এখানে কিন্তু ভালো ভালো ছবি তোলে অনেকে, অনেকটা বড় এরিয়া নিয়েই সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে। এখানটা মাঝখানে দেখি কি রয়েছে, এখানে দেখো বড় একটা দাবা সাজানো রয়েছে, তার সমস্ত গুটিগুলো দুদিকে একে অপরের দিকে মুখ করে করা রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। ওইদিকে দেখো ছোটবেলায় বইয়ে আমরা এই ছড়াগুলো পড়েছিলাম, অ আ ক খ দিয়ে যেই ছোট ছোট পড়াগুলো সুন্দর করে। তো এখানে বাচ্চারা আসলে কিন্তু এগুলো মানে ঘোড়ার ছলে এগুলো কিন্তু পড়তেও পারবে। তো এই জায়গাটা কিন্তু বেশ ভালো, এখানটা কিন্তু সমুদ্রের পাশ থেকেই হাওয়াও আসছে, আবার এখানে লাইটের মধ্যে বসাও যাচ্ছে, আবার অনেকে ফটোশুটও করতে পারছে। তো একটা ভালো জায়গা। তো ওল্ড দীঘা আসলে তোমরা এই পার্কটা এসে অবশ্যই ঘুরবে। তো এই পার্কটা ছাড়াও কিন্তু দীঘায় আরো অনেক পার্ক রয়েছে, যেমন অমরাবতী পার্ক, ঢেউসাগর পার্ক। তো তোমরা চাইলে সেই পার্কগুলোতেও ঘুরতে পারো, আমি এই ভিডিওয়ে সেগুলোকে নিইনি। তো তোমরা আসলে এখানে অবশ্যই সেগুলোও ঘুরে দেখতে পারো। তো চলো এবার কিছু সি ফুডের দোকান তোমাদের দেখাই। সামনেই অনেক সি ফুডের দোকান রয়েছে, দেখি ওখানে কি কি ধরনের মাছ পাওয়া যাচ্ছে। এদিকেও রয়েছে, রাস্তার দুপাশে দেখো এরকম সি ফুড রয়েছে, কত দোকান। দোকানগুলো প্রচুর খাবার। কালকে এই দাদাদের দোকান থেকেই আমরা কাঁকড়া খেয়েছিলাম, তো আবার আজকে চলে এসেছি এই দাদার দোকানে। দাদার দোকানে অনেক খাবার রয়েছে, দেখো বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া। কালকে অক্টোপাসও ছিল, আজকে বোধহয় অক্টোপাসটা নেই, বিক্রি হয়ে গেছে। তো চলো এই দাদার দোকান থেকে আজকেও কিছু খাওয়া যাক। এটা কি মাছ? তো সামনের এই দাদার দোকান থেকে নিয়ে নিয়েছি একটা তোপসে মাছ, 40 টাকা দাম নিয়েছি। খেয়ে দেখা যাক কেমন। ঠিক আছে, মোটামুটি খুব একটা ভালো নয়। দীঘা এসেছি যখন, তাই একটা মাছ ট্রাই করেই দেখলাম কেমন খেতে হয়। আর এখানে দেখো রাতের সমুদ্র কত সুন্দর লাগছে দেখতে, সবাই এখানে লাইন দিয়ে বসে রয়েছে। একটা ওল্ড দীঘা, সকালবেলা দেখিয়েছিলাম সেই জায়গাটা। আর এই ডান দিকে লাইন ধরে সবাই বসে রয়েছে, সমুদ্রের হাওয়া উপভোগ করছে। তো এখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে নিই, তারপরে আবার হোটেলের দিকে ফিরে যাব। ওল্ড দীঘার এই সমুদ্র সৈকতে বসে সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষের মধ্যেই কোথাও উধাও হয়ে গেল। মন যেন কিছুতেই চাইছে না এই সমুদ্র সৈকত ছেড়ে হোটেলের দিকে ফিরে যেতে, কিন্তু যেতে তো হবেই। তো এই ছিল আজকে একদিনের দীঘার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এইরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।